আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের চিকেন রোস্ট, যা বিয়েবাড়ির চিকেন রোস্টের স্বাদকেও হার মানাবে। চলুন দেখি রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। প্রথমে আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি টক দই, টেস্টের জন্য আমি আরও কিছুটা বাদাম বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, এরপর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন সবগুলো উপকরণ রোস্টের সঙ্গে মিক্স করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং, গোলমরিচ। সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিট। 30 মিনিট পর ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন রোস্ট। আমি চিকেন রোস্টটা হালকা ভেজে নেব, যাতে করে চিকেন সফট এবং জুসি থাকে। বেশি ড্রাই করে ভাজা যাবে না, তাহলে চিকেন রোস্টটা শক্ত হয়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। আমি সবগুলো রোস্ট ভেজে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখন ভেজে নেব, যাতে করে পেঁয়াজ, রসুন আর আদার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। আমি যে পাতে চিকেন রোস্ট ম্যারিনেট করে নিয়েছিলাম, ওই পাতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, বাদাম বাটা আর টক দই। একসঙ্গে মিক্স করে সেটা এখন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি রোস্টের মশলা, এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ, এখন মশলাটা অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি, এরপর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এখন নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন রোস্ট। এখন চিকেন রোস্ট অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। এরপর লো আঁচে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমাদের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট।
প্রিয় দর্শক, এভাবে চিকেন রোস্ট তৈরি করে যাকে খাওয়াবেন সে আপনার রান্নার প্রশংসা করবে, এটা আমার বিশ্বাস। রেসিপিটি ট্রাই করলে অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন, আমি সব কমেন্ট পড়েও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। রেসিপিটি ভালো লাগলে পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।